ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্য এখন জ্বলন্ত নরক হয়ে উঠেছে। কোনো আপোষ নয়, কোনো লুকোচুরি নয়, সরাসরি চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। হয় অতীত এবং বর্তমানের সমস্ত ধ্বংসযজ্ঞের শতভাগ ক্ষতিপূরণ দিয়ে যুদ্ধবিরতির পথে আসতে হবে, নতুবা এই যুদ্ধ চলতেই থাকবে। আর সেই যুদ্ধের পরিণতি হবে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কোনো অস্তিত্ব রাখা হবে না। যুক্তরাষ্ট্রকে তাদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে এই অঞ্চল থেকে চিরতরে বিদায় নিতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক শেরজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শেরজিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। ইরানের আঘাতে জ্বলছে মার্কিন দূতাবাস। একটি দূতাবাসকে বলা হয় সেই দেশের সার্বভৌম এলাকা। বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার দূতাবাস জ্বলছে। শনিবার ইরান ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে সরাসরি ফেলেছে মিসাইল। ইরান বুঝিয়ে দিল, কোনো মার্কিন সম্পত্তি বিশ্বের কোথাও আর নিরাপদ নয়। ইরানের ছোড়া মিসাইল হামলার ফুটেজ খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। তবে হামলার লক্ষ্যবস্তু ইরাক নয়, বরং রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ওপর আঘাত হেনেছে শহীদ আয়াতুল্লাহ খামেনির সেনারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রচারিত এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। CNN এর সাংবাদিককে জেলেনস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, এটা শতভাগ সত্য। ইউক্রেনের তথ্য অনুযায়ী 2022 সালের শেষ দিক থেকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সময় এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত শুরু হয়। সে সময় থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে। শুরুর দিকে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও এখন রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এ ধরনের ড্রোন ব্যবহৃত হচ্ছে। একদিকে অত্যাধুনিক মার্কিন ঈগল-2 ফাইটারের গর্জন, অন্যদিকে পঙ্গপালের মতো ধেয়ে আসা সস্তা ইরানি ড্রোন। অপারেশন এপিক ফিউরির তৃতীয় সপ্তাহে এসে রণকৌশলের সেই চেনা ছক ওলট পালট হয়ে গেছে। যেখানে আমেরিকার লক্ষ্য ছিল ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেয়া, সেখানে ইরান পাল্টা চাল দিয়েছে শিল্পগত ক্লান্তির এক ভয়ঙ্কর ফাঁদ, যাকে বলা হচ্ছে অসমতার ফাঁদ। ইরানের তৈরি এক একটি শাহেদ ড্রোনের দাম বড়জোর 20 থেকে 50 হাজার ডলার। কিন্তু এই সস্তা ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে এক একটি ইন্টারসেপ্টর মিসাইল, যার মূল্য $3 মিলিয়ন থেকে $12 মিলিয়ন পর্যন্ত।